আমারও তো মন খারাপ হয় মনে ব্যথা, কার লাগে কইব আমি আমার মনের কথা। তো যাই হোক, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যেহেতু রিলস বানাচ্ছিলাম, তো রিলসের সাথে সাথে আমাকে বড় ভিডিও বানাতে হবে দু একটা করে, না বানালে না পোস্ট করলে সমস্যা। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলতে আসলাম, তো সব কিছুতেই ঝড় আসে, বৃষ্টি হয়, তারপরেও যে গাছটা বটবৃক্ষর মতো দাঁড়িয়ে থাকে একদম ধৈর্য ধরি, সে টিকে থাকতে পারে। আর যে হাওয়াতে লড়ে বেশি, সে ভাঙে বেশি। আর বটবৃক্ষ যেহেতু লড়েও কম, ভাঙেও কম। তো ধৈর্য ধরে টিকে থাকার নামই লড়াই। তুমি কতটা ধৈর্য ধরে টিকে থাকতে পারছো তার উপর নির্ভর করছে যে তুমি কত দিন থাকতে পারবে। কেন আমি যত দিন যাচ্ছে তত দিন এটা শিখছি, এটা জানছি যে বাঁচতে গেলে বিশাল লড়াই করতে হবে, যেটা কম না, অনেক লড়াই করতে হবে। তোমার জীবনে অনেক ঝড় আসবে, ঝাপটা আসবে, তুফান আসবে, বৃষ্টির পর বৃষ্টি হবে, তারপরেও যদি তুমি টিকে থাকতে পারো তাহলেই তুমি ধরো। আর নাই তো অল্প অল্প ঝড়েই ভেঙে যাবা, অল্প অল্প বৃষ্টিতেই তুমি ভিজে গলে যাবা, পচে যাবা। তো এর থেকে বাঁচতে হলে তোমাকে শক্ত হতে হবে। আমাদের সংসারও একটা তাই, ঝড় বৃষ্টি তুফান চলে আসে সময় সময়। তাই সময় মনে হয় যে আমরা আর বাঁচবো না, মরে যাবো, মনে হয় না? এরকম ঝড় আসলে মনে হয় গাছেদের যেই মনে হয় আমি পড়ি, ভেঙে চুরি মনে হয় শেষ আমার এটা শিকড়টা। তো জীবনটাও তাই, ঝড় তুফান না আসলে জীবনের মূল্য বুঝবে না, বৃষ্টি না হলেও চলবে না, মানে সবটাই দরকার। টক ঝাল মিষ্টি সবটা না থাকলে যেরকম সমস্যা হবে, বেশি মিষ্টি খেলে সুগার হবে, বেশি মানে খেলে যেমন সমস্যা, সব জিনিসেরই একটা থাকে। তো এটাই হলো জীবন ভাই, সব থাকতে হবে। যেমন একটা তরকারিতে সব রকমের মশলা থাকে, তবেই তরকারিটার স্বাদ বাড়ায়, তা নয়তো কিন্তু তরকারিটার স্বাদ হবে না। তুমি যদি মনে করো যে কোনো একটা মশলা দিয়ে রান্না করব, সে তরকারির স্বাদ থাকবে না। লবণ দিতে হবে, পরিমাণ তেল দিতে হবে, পরিমাণ মতো মশলা দিতে হবে, তবে যেমন তরকারিটার স্বাদ হবে, তেমনি জীবনটাতেও সব দিতে হবে, লাইফটাতে। একটা সম্পর্কতেও লবণ দিতে হবে, তেল দিতে হবে, মশলা দিতে হবে, প্রত্যেকটা জিনিসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। তুমি যদি না দিতে পারো তাহলে তোমার সম্পর্কটাও হয়ে থাকবে না, এটা বাস্তবতা। যাই হোক, আমি জানি না কি তোমাদের সামনে বকলাম, আর কী শেখালাম আর কি শেখাতে পারলাম না। আর যদি কোনো ভুল করে থাকি তার জন্য সরি, এবং ক্ষমা করে দেবা। কেননা মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল তো আর অন্য কেউ এসে করে না, মানুষই করে। কেননা কিছু লোকের মনে হবে যে এটা ভালো কথা, আর কিছু লোকের মনে হবে যে অযথা এসে ফেসবুকে জ্ঞান দিচ্ছে, ইউটিউবে জ্ঞান দিচ্ছে, এটা মনে হতে পারে। তো ওই জন্য বলে দিলাম, কেন সবারই সব কিছু সবার ভালো লাগে না। আর আমিও বলছি না যে আমাকে সবার ভালো লাগবে, আমি সবার প্রিয়, এটা তো হওয়া সম্ভব না, তাই না? মানে একটা মানুষ সবার প্রিয় হতে পারে না, কিছু লোকের খারাপ হবে, কিছু লোকের ভালো হবে, কিছু লোকের হবে, এটাই জীবন। তাই আমিও সবার কাছে চেষ্টা করলেও ভালো হতে পারবো না, কারো কারো কাছে এটা খারাপ থাকবই। যেমন তোমাদের সবাইকে আমাকে সত্যি ভালোবাসবে, বাসবে না তো। কেউ কেউ ভালোবাসবে আর কেউ কেউ হচ্ছে কি করবে, তো সেম।